এবার আরও এক পরকীয়া কাহিনী, আরও একটি পরিবার ভাঙার সকরুণ গল্প। শুধু তাই নয়, স্ত্রীর পরকীয়া প্রেমের জেরে 2 শিশু সন্তান একদিকে যেমন অসহায়, অন্যদিকে স্বামী বেচারাও রীতিমতো বাড়ি ছাড়া। নরসিংদী থেকে সোহাগ মিয়ার পাঠানো তথ্যচিত্রে এমনই এক চাঞ্চল্যকর পরকীয়া প্রেম কাহিনীর আদ্যান্ত জানাচ্ছেন সহকর্মী সাইমুম প্রভা। নরসিংদী সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়নের আলম মিয়া ও রোজিনা বেগমের মধ্যে পরকীয়া সম্পর্কের জেরে 2 শিশু সন্তান নিয়ে বাড়ি ছাড়া তার স্বামী। এমন অভিযোগ এনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মাধবদী থানায় লিখিত অভিযোগ করেন মোহাম্মদ আলামিন। আলামিন একই এলাকার প্রয়াত আব্দুর রাজ্জাকের ছেলে। অভিযোগে জানা যায়, পরকীয়া সম্পর্কে জড়িয়ে রোজিনা বেগম প্রেমিক আলম মিয়াকে নিয়ে মারধর ও মেরে ফেলার হুমকি দিয়ে 2 শিশু সন্তান সহ বাড়ি থেকে বের করে দিয়েছে তাদের। জানা গেছে, মোহাম্মদ আলামিন এবং রোজিনা বেগমের দীর্ঘ 18 বছরের দাম্পত্য জীবনে এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। জানা যায়, আলামিনের স্ত্রী তার পরকীয়া প্রেমিক আলমের সঙ্গে মিলে নিজের স্বামীকে বিভিন্নভাবে মেরে ফেলার চেষ্টা করে। এ নিয়ে সামাজিকভাবে সালিশ বৈঠকে অভিযোগও করেন মোহাম্মদ আলামিন। আর এতেই ক্ষিপ্ত হয়ে রোজিনা এবং তার প্রেমিক সহযোগীদের নিয়ে সন্ত্রাসীদের দিয়ে আলামিনের বাড়িঘর দখল করে এবং তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। আমি তো কোনো কিছু তার অভাব রাখি নাই, আমি কাজকর্ম করি, আমার সবকিছু তার চাহিদা মতন দেওয়া হচ্ছে, কিন্তু তবুও সে এই পরকীয়ায় লিপ্ত আমার অবর্তমানে যখন আমি রাতে ডিউটিতে থাকি। কিন্তু এক পর্যায়ে যখন মাত্রা ছাড়া যায় তখন আমি গ্রাম সালিশ দেন দরবার করি, বসাই, কিন্তু সে এমনই পর্যায়ে চলে যায় যে গ্রামের সালিশ বিচারও সে মানে না মানে সে মানে তাদেরকে একরকম উল্টাভাবে চলে যায়। তো আমি গ্রাম সালিশ থেকে আমি ছেলে মেয়েকে নিয়ে আমি বাড়ি যাই, কিন্তু বাড়ি গিয়ে দেখি তার প্রেমিক আলম, যার সাথে তার পরকীয়া চলে, তখন সে আমাকে তার সন্ত্রাসীদের সহ আমাকে বাড়ি থেকে বের করে দেয়, মারধর করে, এবং আমাকে মেরে ফেলার পর্যন্ত হুমকি দেয়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। শিশু সন্তানদের নিয়ে কোথাও যাওয়ার জায়গা না থাকায় মানবিক কারণে তাদেরকে আশ্রয় দেন মাধবদীর কাঠালিয়ার খড়িয়া বাজারের ব্যবসায়ী জোনায়েদ খান। তিনি তার মার্কেটের 2য় তলায় একটা ছোট্ট কক্ষে তাদেরকে থাকতে দিলেও এখন পর্যন্ত উপজেলা প্রশাসন ও থানা থেকে কোনো সহযোগিতা না পাওয়ায় প্রায় 1 বছর ধরে 2 শিশু সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন আলামিন। এতে তার 2 শিশু সন্তানের পড়াশোনা ব্যাহত হওয়ার পাশাপাশি অনিশ্চিত হয়ে পড়েছে তাদের ভবিষ্যৎ। পরকীয়ার প্রতিবাদ করার কারণে ওনার বাড়ি থেকে ওনার বউ আর ওনার বউর যে প্রেমিকা আছে, ওনারা সবাই মিলে ওনারা বাড়ি থেকে মারধর করে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। বাইর করে দেওয়ার পরে উনি অনেকদিন যাবতই আমার এই বিল্ডিং এ আছে। বিভিন্ন কুচক্রের মাধ্যমে ওনাকে প্রায় বাড়ি ছাড়া করেছে। ওনার 2টি সন্তান নিয়ে উনি আজ রাস্তাঘাটে এখানে সেখানে জীবনযাপন করতেছে। এ বিষয়ে মোবাইল ফোনে রোজিনা বেগমের কাছে জানতে চাইলে তিনি মোহাম্মদ আলামিনকে বাড়ি থেকে বের করে দেওয়ার বিষয়টি অস্বীকার করে ফোন রেখে দেন। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানায় নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন। তিনি ঠিক আছে এবং আমি বিষয়টি দেখছি বলে আশ্বস্ত করলেও এই পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো আইনগত সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ আলামিনের। এদিকে এলাকাবাসী আলামিনের স্ত্রী ও পরকীয়া প্রেমিকের বিচার দাবি করছেন। সাইমুম প্রভা, এটিআর নিউজ।